তো বন্ধুরা, আড়ত থেকে যে মাছগুলো নিয়ে এসেছিলাম সেই মাছগুলো এখন কাটাবো। তো দেখো এখানে এই যে সেই ইলিশ মাছগুলো, আর এদিকে ছিল সেই গলদা চিংড়িগুলো, আর এখানে একটা ইলিশ ওয়েট করা হচ্ছিল। ইলিশটা প্রায় 1 কিলোর ওপরে ছিল। তো তোমরা দেখো গলদা চিংড়ির কালারটা, আর দেখো একটা গলদা চিংড়ি তোমাদের দেখাই কেমন সাইজ। তো গলদা চিংড়িগুলো দেখো একবার। তো এই ছিল সেই গলদা চিংড়ির সাইজগুলো, দেখো অনেকটাই বড় ছিল। তো তোমরা যারা কল্যাণী থাকো তারা কল্যাণী সপ্তমণি মার্কেটের ভেতরে এলে লাস্টে একটা দোকান আছে, শঙ্কর ফিশ পয়েন্ট। তো এইটা হচ্ছে সেই বন্ধুর দোকান। তোমরা এখান থেকে মাছ নিতে পারো, কারণ এখানের মাছগুলো অনেক ফ্রেশ আর টাটকা মাছ পাবে। হ্যাঁ, আর আমি ওর থেকে অনেক দিন ধরে মাছ নেই, এখন অবধি কোনো মাছের রিপোর্ট পাইনি। আর দাম খুব মানে নমিনাল রাখে, খুব বেশি যে রাখে সেরকম নয়। হ্যাঁ, তোমরা এখান থেকে মাছ নিতে পারো, একবার ট্রাই করতে পারো, তারপর বলো। তো এই সেই চিংড়ি মাছগুলো কাটা হচ্ছিলো। আর তোমরা চেষ্টা করবে সবসময় চিংড়ি মাছের শিরাটা বার করে নেওয়ার। এ দেখো শিরা বার করছে, তো শিরাটা বার করে নেবে সবসময়। আর এইদিকে দেখো কাটার পরে চিংড়ি মাছগুলো ঠিক এরকম ছিল। দেখো এদিকে চিংড়ি মাছগুলো কাটা হচ্ছে। আর এখন দেখো তারপর ইলিশ মাছ ধরেছে, এই যে ইলিশ মাছগুলো কাটা হচ্ছে। ধরো একটা ইলিশে ওই 6 পিস 7 পিস করে ইলিশ মাছ করা হচ্ছিলো, কারণ বেশি ছোটো আবার মাছ করলে ইলিশ মাছ খেতে মজা লাগে না। তাই আমি ওকে বলেছিলাম 6 থেকে 7 পিসের মধ্যেই করতে। তো সেই বুঝেও আমার জন্য 6 থেকে 7 পিসের মধ্যেই একটা ইলিশ মাছের পিস করছিল। তো ইলিশ মাছ অলরেডি কাটা কমপ্লিট, আর কিছু ইলিশ বাকি ছিল। দেখো কাটছে সেই ইলিশগুলো। আর ইলিশটা অনেকটাই ফ্রেশ ছিল, বললো, যেহেতু আমি সেভাবে মাছ চিনি না, ও চেনে, তাই বললো অনেকটাই ফ্রেশ। তো এই ছিল আজকের মোটামুটি ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকে